মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মোহাম্মদ পিতা মৃত্যু খিজিরউদ্দিন, থানা জলডাকা, জেলা নীলফামারী, গ্রাম গড় ধর্মপাল পায়রাবন্দ। আমি আমার সজ্ঞানে নিজ ইচ্ছায় এবং স্যারের কথায় ইনচার্জ এই ওসি স্যারের কথায় আমার বাড়িতে গেছিল, আমাকে পায়নি, আমার বউকে অনেক কিছু বলে যাচ্ছে, আমার বউকে বলে আসছে। সবচেয়ে ভালো লাগছে এই কথাটা, তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি কালকে কি করছো এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা সুযোগ দেব, তোমরা ভালো হও। এখন আমি সারা জীবন খালি এটাই খুঁজছি, অনেক অফিসার দেখছি, অনেক ওসি দেখছি, এরকম সুযোগ দেয় নাই। আমি মনে হয় আমার বিবেক থেকে আমি যদি নিজে ভালো না হই, কেউ আমাকে ভালো করতে পারবে না। আমি আমার বিবেক থেকে ভালো হতে চাই। আমার সন্তান আছে দুইটা, আমার মেয়ে আছে, ছেলে আছে দুইটা। আমি তাদের কথা চিন্তা করে, আমার ভবিষ্যৎ চিন্তা করে, আমি অতীতে কি করছি, কি কারণে, কোন বন্ধুর পাল্লায় পড়ে, কোন মানুষের পাল্লায় পড়ে, কিছু না কিছু লোকের পাল্লায় পড়ে আমি আজকে আমার এই খারাপ নামটা এসেছে। আমি খারাপ থেকে ভালো হতে চাই, আমাকে অতীতের সুযোগ দিতে, আমি এই সুযোগ গ্রহণ করে সমাজে বেঁচে থাকতে চাই, সমাজের মানুষের সাথে মিশে থাকতে চাই। বাকি জীবনটা নামাজ কালাম করে আল্লাহর কাছে কখন মরে যাব কোনো ঠিক নাই। আমি এটা শুনি, অতি স্যারের নাম্বার নিয়ে অতি স্যারকে ফোন করছি যে স্যার, আমি কোনো নেতা লিডার কাকো দিয়ে ফোন করি নাই, আমি নিজে অতি স্যারকে ফোন করছি, স্যার আমি আপনি সুযোগ দেন, আমি ভালো হইতে চাই স্যার। অতি স্যার আমাকে সাদর আমন্ত্রণ দিয়ে গ্রহণ করছে যে তুমি আসো, আমি তোমাকে সুযোগ দেবো। আমি আমার সব জানে থানায় এসেছি স্যারের কাছে সরাসরি, কোনো অফিসার মানে কোনো লিডার নেতা লিডারকে নিয়ে আসেনি। আমি নিজের ইচ্ছা আছে, আমি সারা জীবনের জন্য বাকি জীবন ভালো হতে চাই, ভালো থাকতে চাই, কোনো মিথ্যা মামলার সাথে জড়িত থাকতে চাই না, কোনো মামলা যেন জীবনে না খাই, এমন কোনো কাজ না করি সমাজে ঘৃণিত কাজ যেন মামলাকে আবার জেলে যেতে হয়। এইভাবে বাকি জীবনটা বেঁচে থাকতে চাই, এই অঙ্গীকার আমি অফিসারের কাছে করছি। অফিসার আমাকে বলছে তুমি আসো, তোমাকে আমি ফুলের তোড়া দিয়ে বরণ করে দেবো। এবং আমি অফিসারের কাছে একটা দাবি করছি, সমাজের কাছে দাবি করি, দেশের মানুষের কাছে দাবি করি, আমি একটা কর্ম চাই স্যার। আমাকে একটা কর্ম দিলে আমি ভালো হইতে পারবো স্যার, বাকি জীবনটা সুন্দর হয়ে বেঁচে থাকতে পারবো স্যার, সমাজের সাথে বাকি মানুষের সাথে মিশে থাকতে পারবো স্যার। এই আমার কথা স্যার। আপনার মতন অফিসারের কাছে যারা যদি আসে সিলিন্ডার করে স্যার, আমার মতো করে সবাই যদি সুযোগ গ্রহণ করে স্যার, সবাই ভালো হতে পারবে স্যার। কেউ খারাপ হয়ে জন্ম নেয় না স্যার, সবার বাবা মা থেকে মানুষ হিসেবে জন্ম দিতে, কিন্তু প্রেক্ষাপটের কারণে খারাপ হয়ে যায় তার, সমাজের কারণে স্যার অনেক সময় হয়ে যায়। কিন্তু আপনার মতন অফিসারের কাছে আসে যদি কেউ সিলিন্ডার না করে ভুল করবে স্যার, বাকি জীবন তাদেরকে অনুতপ্ত করতে হবে স্যার, পস্তাইতে হবে স্যার। এটা আমার জ্ঞানে কয় স্যার, এটা আমার মন থেকে স্যার। আমি আপনাকে এই অঙ্গীকারে কৃত করছি স্যার, প্রথম দিনই টেলিফোনে আপনাকে বলছি স্যার, আমি যদি ভালো নই আপনি আমাকে ভালো করতে পারবেন না স্যার। আমি আপনার কথা ভালো লাগছে স্যার, আপনি আমাকে সুযোগ দিলেন, আপনি আমার কথা বলছেন যে তুমি আসো, আমি তোমাকে সুযোগ দেবো। তো ঠিক আছে, আমরা শুনলাম